আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অবহিত হব। বিষয়টি হলো কিভাবে আমাদের স্মরণ শক্তিকে বৃদ্ধি করব। আসুন আমরা সেই বিষয়ে জানি। আপনি যদি আপনার স্মরণ শক্তিকে বৃদ্ধি করতে চান, তাহলে প্রথম নম্বর টিপস হলো আপনাকে অবশ্যই আল জাদ্দু, চেষ্টা। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনোভাবে চেষ্টাকে দমানো যাবে না। চেষ্টা চালিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনার স্মরণশক্তি বৃদ্ধি হবে। দ্বিতীয় নম্বর হলো আল মাওয়াজিবা, অর্থাৎ ধারাবাহিকতা। একটার পর একটা এভাবে আপনাকে ধারাবাহিক থাকতে হবে। আপনি যদি ধারাবাহিক না থাকেন, তাহলে আপনার স্মরণশক্তি কখনো বৃদ্ধি হবে না। 3 নম্বর হলো তাকলিলুল গিযা, অর্থাৎ খাবার কম গ্রহণ করা। এই নফসকে খাবার কম দিতে হবে। আপনি যদি খাবার বেশি গ্রহণ করেন, এই নফসকে খাবার বেশি দেন, আপনার স্মরণশক্তি কখনো বৃদ্ধি হবে না। স্মরণশক্তি বৃদ্ধি হওয়ার শক্তিশালী একটি উপায় হচ্ছে এই নফসকে খাবার কম দেওয়া, কম খাবার গ্রহণ করা। আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে। আস-সালাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাকের দয়ায় আপনার স্মরণশক্তি বৃদ্ধি হবে। কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। স্মরণশক্তি বৃদ্ধির শক্তিশালী একটি উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তবে কোরআন তেলাওয়াতটা মুখস্থ করতে পারবেন না। মুখস্থ করলে আপনার স্মরণশক্তি বৃদ্ধি হবে না। স্মরণশক্তি বৃদ্ধি হওয়ার জন্য আপনাকে অবশ্যই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে দেখে দেখে, নাজরান। যদি দেখে দেখে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই স্মরণশক্তি প্রখর হবে, তীক্ষ্ণ হবে, বৃদ্ধি হবে। এ ব্যাপারে আমার নবীজি একটি হাদিসে পাক বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল আমালি উম্মতি কিরাআতুল কোরআন নাজরান। আমার উম্মতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে দেখে দেখে কোরআন পড়া। তাহলে দেখেন, এদিকে আপনি দেখে দেখে কোরআন পাঠ করলে সর্বোত্তম আমল হচ্ছে, এবং আপনার স্মরণশক্তিও বৃদ্ধি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5টি শক্তিশালী উপায়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।